তাহলে আজকে আবার তোমাদের অনলাইন এডুকেশন সোসাইটি চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস 4-এর বাটারফ্লাই যে ইংলিশ বইটি রয়েছে তার 9তম বা 9 যে লেসন অধ্যায়, সেই অধ্যায় থেকে আমরা সমস্ত অ্যাক্টিভিটি করব। তো সেই অধ্যায়ের যে সমস্ত প্রশ্ন রয়েছে সবগুলো তোমাদের সুন্দর করে বোঝানো থাকছে। তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো বলছে, দেখো, সার্টেন সিচুয়েশনস আর মেনশনড বিলো। কিছু এখানে অবস্থা দেয়া রয়েছে, নিচে উল্লেখ রয়েছে। পুট দেম আন্ডার ডু অ্যাপোস্ট্রোফিস, অর্থাৎ করণীয়, অ্যান্ড ডোন্ট অর্থাৎ না করণীয়, অর্থাৎ কি কি করা আর কি কি না করা। তা প্রথমে দেখো, এই দাগে রয়েছে হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড, অর্থাৎ একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পারাপার করতে সাহায্য করা। এটা করব কি করব না সেটা আমরা কিন্তু আমাদের যে ছক রয়েছে তাতে আমরা দেব। তারপরে দেখো রয়েছে থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ, তাহলে কুকুরের দিকে জল ছুড়ে দেওয়া। এটা আমরা করব কি করব না সেই হিসেবে আমরা সেই ছকে বসাবো। সি রয়েছে গিভিং ফুড টু এ পুয়ার ম্যান, অর্থাৎ দরিদ্র মানুষদের কি দেব? খাদ্য বা খাবার দেব। তাহলে এটা করব কি করব না সেটা আমরা সেই তালিকায় লিখব। তারপরে দেখো দিদাক বলছে হ্যাভিং টিফিং উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়োর ফ্রেন্ড, তাহলে আমার বন্ধুদের সঙ্গে বা তোমার বন্ধুদের সঙ্গে তুমি তোমার টিফিন ভাগ করে নেবে কি না, এটা তুমি করবে কি করবে না সেটা সেই তালিকায় লিখব। তাহলে যে ছক দেখো আমরা দেখতে পাচ্ছি তাতে ডু অ্যাপোস্ট্রোফিএস এবং ডোন্ট অ্যাপোস্ট্রোফিএস, অর্থাৎ করণীয় কোনগুলো আর করব না কোনগুলো সেই ছকে আমরা সেগুলো বসাবো। তাহলে উত্তর দেখো, করণীয় কীগুলি, যেগুলো ডু অ্যাপোস্ট্রোফিএস দিয়ে সেগুলো করণীয়, অর্থাৎ কী কী করব দেখো লেখা রয়েছে হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড, অর্থাৎ এইটা আমরা করব, একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পারাপার করতে আমরা সাহায্য করব। আর কি করব? গিভিং ফুড টু এ পুয়ার ম্যান, অর্থাৎ দরিদ্র মানুষদের আমরা খাদ্য বা খাবার দেব। আর কি করব না, ডান সাইডে দেখো ডোন্ট অ্যাপোস্ট্রোফি এস দিয়ে লেখা, সেখানে দেখো থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ, অর্থাৎ কুকুরের দিকে আমরা জল ছুড়ব না। আর কি দুই দাগে দেখো হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ বন্ধুর সঙ্গে আমরা টিফিন শেয়ার করব না বা ভাগ করব না। তাহলে কোনগুলো করব না আর কোনগুলো করব সেগুলো আমরা করে ফেললাম এখন। তারপরে বলছে দেখো লেটস রিড, দেখো পড়া যাক। দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, রাত্রিটা ছিল শান্ত এবং মানে প্রশান্ত এবং ধীর, ঠিক আছে। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালোন ইন দ্য ডার্ক, একজন মানুষ অন্ধকারের মধ্যে হাঁটছিল বা হাঁটিতে ছিল, ঠিক আছে, আমরা চলতি ভাষায় হাঁটছিল বলি। সাডেনলি, হঠাৎ, হি হার্ড, শুনেছিল, সে শুনেছিল, সাম চিলড্রেন ক্রাইং, কিছু বাচ্চা কাঁদছে। দ্য সাউন্ড কেম ফ্রম এ নিয়ার বাই হার্ট, আওয়াজটা আসছিল কাছাকাছি একটি কুঁড়েঘর থেকে। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস, মানুষটি সন্দেহমনা বা সন্দেহপ্রবণ হয়ে উঠল বা সন্দেহপ্রবণ হয়ে গেল। হি স, সে দেখল, এ ফেইন্ট লাইট কামিং ফ্রম দ্য হার্ট, একটি হালকা নিভু নিভু আলো সেই বাড়ি থেকে আসছে। হি কেম ক্লোজ টু দি হার্ট, সে বাড়িটির খুব কাছে গেল। হি লিসেন্ড কেয়ারফুলি, এবং সে শুনল খুব যত্ন সহকারে। অ্যাক্টিভিটি 1 দেখো বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ সত্য এবং মিথ্যে বিবৃতির জন্য ট্রু অ্যান্ড ফলস লেখো। ট্রু বিবৃতির জন্যে, সত্য বিবৃতির জন্য টি, আর ফলস বিবৃতির জন্য এফ লিখতে হবে। তো এই দাগে বলেছে দেখো ইট ওয়াজ এ স্টর্মি নাইট, ইহা ছিল একটি ঝোড়ো বা ঝড় বাতাসপূর্ণ রাত্রি। তাহলে এটা কখনোই নয়, কাম অ্যান্ড কোয়াইট ছিল রাত্রিটা। তাহলে উত্তর হবে কি ইট ওয়াজ এ স্টর্মি নাইট, এটার উত্তর ফলস হবে, তাই এফ দেওয়া রয়েছে। বি দাগে রয়েছে এ ম্যান হার্ড সাম চিলড্রেন ক্রাইং, একটা মানুষ কিছু বাচ্চার কান্না শুনেছিল।
তাহলে এটা সত্যি। তাহলে অ্যান্সার দেখো, এ ম্যান হার্ড সাম চিলড্রেন ক্রাইং, এটা সত্য, তাই টি দেওয়া রয়েছে। সি দাগে দেখো, দ্য সাউন্ড অফ ক্রাইং মানে কান্নার আওয়াজ ছিল ওয়াজ হার্ড ফ্রম এ হার্ট ক্লোজ বাই, অর্থাৎ কান্নার আওয়াজটি কাছের কোনো এক কুঁড়ে ঘর থেকে আসছিল। তাহলে এটাও ট্রু, তাই আমরা অ্যান্সারে টি দিয়েছি। ডি দাগে, দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, অর্থাৎ কুঁড়ে ঘর থেকে অনেক দূর থেকে মানুষটি আসছিল বা মুভ করছিল। ঠিক আছে, সরে মানে মুভ করা মানে তার কোনো কিছু অঙ্গ প্রত্যঙ্গ নাড়ানো, বা এখানে আশা হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই বলছে দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, কুঁড়ে ঘরে অনেক দূর থেকে আসছিল, কিন্তু নয়, এটা কুঁড়ে ঘরে অনেক দূর থেকে আসছিল না সে, তাই এটা হচ্ছে ফলস হবে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 2তে দেখো, হি লিসেন্ড কেয়ারফুলি, সে যত্ন সহকারে শুনছিল। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্য ম্যান ওয়াজ লিসেনিং টু, কী শুনছিল, মানুষটি কী যত্ন সহকারে শুনছিল। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টেল দ্য ক্লাস, তোমার পার্টনারের সঙ্গে বা তোমার সঙ্গীর সাথে এটা আলোচনা করো এবং ক্লাসে সেটা বলো। তাহলে অ্যান্সার দেখো, বলছে আই থিঙ্ক দ্য ম্যান ওয়াজ লিসেনিং কেয়ারফুলি, আমি ভাবি যে মানুষটি শুনছিল যত্ন সহকারে। টু হোয়াট আদার সাউন্ডস ক্যান বি হার্ড ফ্রম দ্য হার্ট, অর্থাৎ অন্য কোনো শব্দ ওই ঘর থেকে আসছিল কি না। ঠিক আছে, তাহলে লেটস কন্টিনিউ। তারপরে কি বলেছে আমরা পড়ি, দ্য ম্যান হার্ড এ ওম্যান টকিং টু দি চিলড্রেন। তাহলে দ্য ম্যান হার্ড মানে শুনেছিল, মানুষটি শুনেছিল এ ওম্যান একটা মহিলা বা স্ত্রীলোক টকিং টু দি চিলড্রেন, বাচ্চাদের সঙ্গে কথা বলছে। ডোন্ট ক্রাই, কেঁদো না, দ্য রাইস উইল বি রেডি সুন, তোমাদের জন্য এক্ষুনি ভাত রান্না হচ্ছে, হয়ে যাবে। শি সেইড, সে বলছিল। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হার্ট, তাহলে মানুষটি কী করলো, বাড়িটির ভিতরে তাকালো। হি আস্কড দ্য ওম্যান, এবং স্ত্রীলোকটাকে জিজ্ঞাসা করলো, হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং, বাচ্চাগুলি কাঁদছে কেন। দ্য ওম্যান রিপ্লাইড, স্ত্রীলোকটি উত্তর দিল, দে আর হাংরি, তারা ক্ষুধার্ত। আই হ্যাভ নাথিং টু ফিড দেম, আমি তাদের জন্যে কিছুই খাবার দিতে পারিনি। দ্য ম্যান স, মানুষটি দেখলো, দ্যাট ওয়াটার ওয়াজ বয়েলিং ইন এ পট, একটা পাত্রে জল সিদ্ধ হচ্ছে। বাট, কিন্তু দেয়ার ওয়াজ নো সিঙ্গেল গ্রেইন অফ রাইস ইন ইট, কিন্তু সেই পাত্রের মধ্যে একটা চালের কণাও ছিল না। ঠিক আছে, হি ওয়াজ সারপ্রাইজ, সে অবাক হয়ে গেল। হি আস্কড দ্য ওম্যান, সে জিজ্ঞাসা করলো স্ত্রীলোকটিকে, হোয়াই দেন আর ইউ বয়েলিং ওয়াটার, তুমি কেন জল সিদ্ধ করছো। মাই চিলড্রেন উইল বিলিভ আই অ্যাম কুকিং ফুড ফর দেম, আমার শিশুরা বা বাচ্চারা এটা ভাববে যে আমি তাদের জন্যে খাবার তৈরি করছি। দেন দে উইল স্টপ ক্রাইং, তারপরে তারা তাদের কান্না থামাবে। রিপ্লাইড দ্য ওম্যান, দ্য উত্তর দিল স্ত্রীলোকটি, শি হোপড দে উড ফল অ্যাসলিপ অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার, সে আশা করেছিল যে তারা ঘুমিয়ে পড়বে এবং তাদের খিদে ভুলে যাবে। টিয়ার্স ফিল দ্য আইস অফ দ্য ম্যান, মানুষটির চোখে জল ভরে গেল। হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস, সে কী করলো, বাড়িতে ফিরে এলো। হি রিটার্নড উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন, এবং সেই ক্ষুধার্ত বাচ্চাদের জন্য খাবার নিয়ে ফিরে এলো। হি দেন প্রমিস টু লুক আফটার দেম থ্রুআউট হিজ লাইফ, তারপরে কী করলো, তার জীবনে মানে এটাকে তিনি কী করলো, প্রমিস টু লুক আফটার দেম থ্রুআউট হিজ লাইফ, অর্থাৎ তিনি কথা দিলেন, প্রমিস করলেন যে সারা জীবন তাদের দেখাশুনো করবেন। দিস ইনসিডেন্ট, এই ঘটনাটা টুক প্লেস ইন হুগলিতে হয়েছিল ওভার 200 ইয়ার্স এগো, 200 বছর আগে। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন, এই দয়ালু মানুষটা ছিলেন হাজি মোহাম্মদ মহসিন। মেনি পুয়ার পিপল ওয়্যার হেল্পড বাই হিম, অনেক দরিদ্র মানুষ তার দ্বারা উপকৃত হয়েছিলেন। ইন 1732, 1732 সালে মহসিন ওয়াজ বর্ন ইন রেসপেক্টেবল ফ্যামিলি, মহসিন একজন শ্রদ্ধাযুক্ত ফ্যামিলি বা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার হাজি ফৈজুল্লাহ, তার পিতা হাজি ফৈজুল্লাহ ওয়াজে ছিলেন একজন রিচ মার্চেন্ট, অর্থাৎ
তাহলে তার পিতা ছিলেন একজন ধনী বণিক। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে মহসিন ওয়াজ টট বাই মৌলভী আগা সিরাজি। তাহলে শৈশবে মহসিন শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন মৌলভী আগা সিরাজি নামে একজনের কাছ থেকে। হি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন, অর্থাৎ সে তার জীবনে গভীর অনুপ্রেরণা হিসেবে এসেছিল। ঠিক আছে। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি, মহসিনের প্রচুর বা প্রভূত সম্পত্তি ছিল। হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য পুয়ার। কী করেছিল? সে তার এই প্রপার্টি অর্থাৎ তার এই সম্পত্তি, তাহলে হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য পুয়ার, তার ধনসম্পত্তি এই গরিবদের সাহায্যার্থেই তিনি ব্যয় করতেন। হি লুকড আফটার দ্য সিক অ্যান্ড দ্য নিডি, অর্থাৎ যারা খুবই অসুস্থ এবং যাদের দরকার ছিল তাদের তিনি দেখতেন। মহসিন ওয়াজ ওয়েল রিড টু, মহসিন খুব ভালো শিক্ষিতও ছিলেন। হি হ্যাড নলেজ অফ অ্যারাবিক, পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত, তার আরবি, পার্সি এবং সংস্কৃতেও তার জ্ঞান ছিল। ঠিক আছে। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ নিচের ফাঁকা জায়গাগুলি পূরণ করতে হবে, সম্পূর্ণ করতে হবে সেন্টেন্সটা, বাক্যটি মানে পাঠ্য থেকে শব্দ নিয়ে। তো এ দেখ বলেছে দ্য ম্যান লুকড, মানুষটি তাকিয়েছিল বা দেখেছিল কোথায়? অ্যান্সার হবে ইনসাইড দ্য হার্ট, অর্থাৎ কুড়িঘরের ভিতরে। ঠিক আছে। বি, দ্য ওমেন হ্যাড ড্যাশ আর চিলড্রেন, তাহলে ওমেন হ্যাড, উত্তর হবে স্ত্রীলোকটির ছিল না খাদ্য দেওয়ার মতো, শিশুদের বাচ্চাদের খাদ্য দেওয়ার মতো কিছু ছিল না। তাহলে উত্তর হবে দেখো দি ওম্যান হ্যাড নাথিং টু ফিড হার চিলড্রেন, তাহলে শূন্যস্থানে বসবে নাথিং টু ফিড। সিদাক বলছে দ্য মাদার হোপড দ্যাট, মা আশা করেছিল যে হার চিলড্রেন, তার বাচ্চারা ড্যাশ কী হবে, ওই ড্যাশে উত্তর হবে উড ফল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়বে, অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার, এবং তাদের খিদে ভুলে যাবে। ডিদাক বলছে ড্যাশ হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন, মহসিনের উপর ব্যাপক প্রভাব ছিল। ঠিক আছে। কার ছিল? অ্যান্সার হচ্ছে মৌলভী আগা সিরাজি, উত্তর হবে মৌলভী আগা সিরাজি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। ঠিক আছে। অ্যাক্টিভিটি 4 বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, নিচের টেবিলটি কী করতে হবে? পূরণ করতে হবে। হু আর হোয়াট দিয়েছে, আর এদিকে অ্যাকশান দিয়েছে, অর্থাৎ অ্যাকশান অনুযায়ী অর্থাৎ ক্রিয়া কাজ অনুযায়ী এখানে সেই কাজটি কে বা কী করেছিল সেটা আমাদের এই বাম সাইডের টেবিলে লিখতে হবে। ঠিক আছে। দেখো তো অ্যাকশানে বলছে ওয়াজ টকিং টু দ্য চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের সাথে কথা বলছিল। কে কথা বলছিল? উত্তর হবে এ ওম্যান, অর্থাৎ একটা স্ত্রীলোক। 2 দাগ বলছে ক্রাইং ইন হাঙ্গার, কাঁদছিল, খিদেতে কাঁদছিল কারা? বাম দিকে উত্তর হবে দ্য চিলড্রেন। 3 দাগ বলছে অ্যাকশানে 3 দাগ বলছে রিটার্নড উইথ ফুড, খাবার নিয়ে ফিরে এসেছিল। তাহলে কে? সি দাগ হবে দ্য ম্যান, মানুষটি, অর্থাৎ এখানে হাজী মোহাম্মদ মহসিনের কথা বলা হয়েছে। দ্য ম্যান দিলেও হবে, মোহাম্মদ মহসিন দিলেও হবে। 4 দাগে বলেছে অ্যাকশানে টট মহসিন ইন হিজ চাইল্ডহুড, অর্থাৎ শৈশবে মহসিন শিক্ষা পেয়েছিল কার কাছ থেকে? তাহলে ডি দাগের হু হবে মৌলভী আগা সিরাজি, মৌলভী আগা সিরাজির কাছ থেকে মহসিন কিন্তু শিক্ষা পেয়েছিল। লেটস কন্টিনিউ, চলো পড়া যাক। 1 নাইট, এক রাত্রে, মহসিন ওয়াজ স্লিপিং, মহসিন ঘুমাচ্ছিলেন। এ মিল সাউন্ড ওয়েক হিম আপ, একটা মৃদু আওয়াজ তাকে জাগিয়ে দিয়েছিল। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, সে দেখলো তার ঘরে একটা আগন্তুক। মহসিন কট হিম স্টিলিং, মহসিন তাকে চুরি করা অবস্থায় ধরলেন। হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করলেন হোয়াই ডু ইউ নিড টু স্টিল, তোমার কেন চুরি করার প্রয়োজন? ক্যান ইউ নট লিড অন অনেস্ট লাইফ, তুমি কি সততার সঙ্গে জীবনযাপন করতে পারো না? দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, আগন্তুক উত্তর দিলেন আই হ্যাভ নো ওয়ার্ক, আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, আমার বাড়িতে কোনো খাবার নেই। মাই চিলড্রেন আর ক্রাইং, আমার শিশুরা কাঁদছে। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, আমি চুরি করছি তাদের খাদ্যের জন্যে। প্লিজ ফরগিভ মি, আমাকে ছেড়ে দিন। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, সে কী করলো? কান্নায় ভেঙে পড়লো। মহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান, মহসিন এই মানুষটির জন্য কী করলেন? খুবই দুঃখ অনুভব করলো। হি ওয়েন্ট টু হিজ হাউস, সে তার বাড়িতে গেল। হি স দ্যাট, সে দেখলো যে দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ, মানুষটি তাকে সব সত্য কথা বলেছে। হি গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস, তাকে বিজনেস বা ব্যবসা শুরু করার জন্য টাকা দিলেন
বা অর্থ দিলেন। হি প্রমিস টু গিভ হিম, সে প্রতিজ্ঞা করলেন বা কথা দিলেন, টু গিভ হিম, তাকে দেবেন, মোর মানি লেটার, পরবর্তী সময় আরও টাকা দেবেন, ইফ নিডেড, যদি দরকার হয়। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। মহসিন কী করেছিল, তার জীবনকে এইভাবে ছড়িয়ে দিয়েছিলেন, স্প্রেড করেছিলেন মুসলিমদের শিক্ষার জন্য। দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি, তার প্রপার্টির যে সমস্ত ইনকাম ছিল সেগুলো চ্যারিটিতে তিনি দান করেছিলেন। দ্য পুয়ার লুকড আপন হিম অ্যাজ দেয়ার সেভিয়ার, তাহলে দরিদ্রের কাছে সে একজন ত্রাণকর্তা বা একজন রক্ষাকর্তা হিসেবেই ছিলেন। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম, হুগলিতে মহসিন কলেজ তার নামেই নামাঙ্কিত হয়েছিল পরে। মহসিন পাসড অ্যাওয়ে ইন 1812, তাহলে মহসিন মারা যান 1812 সালে। দিস গ্রেট সন অফ বেঙ্গল, বাংলার এই মহান পুত্র, ইজ স্টিল রিমেম্বার্ড উইথ রিভেন্স, শ্রদ্ধার সঙ্গে আমাদের মনে রাখতে হবে। অ্যাক্টিভিটি 5-এ অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, অর্থাৎ নিচের বাক্যগুলি সঠিক ক্রম অনুযায়ী সাজাতে হবে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং নিচে যে বক্স বা বাক্স মতো দেওয়া রয়েছে বাক্স, সে তার মধ্যে নাম্বার দিতে হবে। তাহলে এখানে এ বি সি ডি ই এগুলো সব উল্টো পাল্টা রয়েছে, এগুলো আমরা ক্রম অনুসারে সাজাচ্ছি, ঠিক আছে। তাহলে এক দাগ হবে, দেখো সি দাগ, মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট, মহসিন রাত্রে ঘুমিয়েছিল। 2 দাগ হবে ডি দাগ, এ মিল্ড সাউন্ড ওয়েক আপ হিম, একটা হালকা মৃদু আওয়াজ তাকে জাগিয়ে দিল। 3 দাগ হবে হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, সে একটা আগন্তুককে তার ঘরে দেখেছিল। 4 দাগ হবে ই, মহসিন কট হিম স্টিলিং, মহসিন তাকে চুরি করা অবস্থায় ধরেছিলেন। আর এই দাগ হবে 5, মহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান, মহসিন তার মানুষটির জন্য দুঃখ বোধ করলেন, এটা হবে 5। অ্যাক্টিভিটি 6 বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ দাগ বলছে হোয়াই ডিড মহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান, মানুষটির জন্য মহসিন কেন দুঃখিত হয়েছিল বা দুঃখ অনুভব করেছিল। অ্যান্সার বলছে মহসিন ফেল্ট স্যাড, মহসিন দুঃখ অনুভব করেছিল, ফেল্ট, হ্যাঁ ফেল্ট হবে সেকেন্ড ফর্ম, ফেল্ট স্যাড, ফিলের সেকেন্ড ফর্ম ফেল্ট স্যাড ফর দ্য ম্যান বিকজ হি হ্যাড নো ওয়ার্ক, তার কোনো কাজ ছিল না, অ্যান্ড নাথিং টু ফিড হিজ চিলড্রেন, এবং তার বাচ্চাদের জন্য খাওয়ারও কিছু ছিল না। বিদাগ হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিফ, মহসিন চোরটাকে কী দিয়েছিল। এবার ডিড দিয়ে প্রশ্ন রয়েছে, সুতরাং উত্তরও কিন্তু সেকেন্ড ফর্মে করতে হবে। তাহলে উত্তর দেখো লেখা আছে মহসিন গেভ মানি টু দ্য থিফ টু স্টার্ট এ বিজনেস, মহসিন তাকে অর্থ দিয়েছিল মানে চোরটিকে বিজনেস বা ব্যবসা শুরু করার জন্য। সিদাক বলছে হোয়াট ডিড মহসিন ডেডিকেট হিজ লাইফ টু, তার জীবনকে সে কাদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ টু স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিম, অর্থাৎ মুসলিমদের মধ্যে শিক্ষা সম্প্রসারণের জন্য তার জীবনকে সম্প্রদান করেছিল বা ডেডিকেট করেছিল। ডিদাক বলছে হোয়েন ডিড মহসিন ডাই, মহসিন কবে মারা গিয়েছিলেন। মহসিন ডাইড ইন 1812, অর্থাৎ মহসিন 1812 সালে মারা যান। অ্যাক্টিভিটি 7-এর এ রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, তাহলে প্যাসেজটা আমাদের যত্ন সহকারে পড়তে হবে। আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স, প্রপার নাউন আইডেন্টিফাই করো, প্রোনাউন আইডেন্টিফাই করো মানে চিহ্নিত করো, অ্যান্ড কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস, এবং কোয়ালিফাইং অ্যাডজেক্টিভগুলো অর্থাৎ বিশেষণগুলো আমাদের কী করতে হবে, চিহ্নিত করতে হবে। অ্যান্ড প্লেস দেম ইন দ্য সুইটেবল বক্সেস, অর্থাৎ নির্দিষ্ট বক্সে আমাদের সেগুলোকে বসাতে হবে। লাস্ট উইন্টার, গত শীতে, বৃষ্টি এবং টুপাই ওয়েন টু বীরভূম, বীরভূমে গিয়েছিল উইথ দেয়ার প্যারেন্টস, তার মা বাবার সাথে। আঙ্কেল অরূপ এ ক্লোজ ফ্রেন্ড অফ টুপাইস ফাদার, টুপাইয়ের বাবার খুব কাছের বন্ধু আঙ্কেল অরূপ কাকু, লিভড দেয়ার উইথ হিজ ফ্যামিলি, তাদের সাথে থাকতেন। দে ট্রাভেলড বাই শান্তিনিকেতন এক্সপ্রেস, কী করলো তারা, শান্তিনিকেতন এক্সপ্রেসে করে ঘুরতে গেছিল। ইন দ্য ট্রেনে দে এনজয়েড বিউটিফুল সংস সাং বাই বাউল, অর্থাৎ ট্রেনে তারা সুন্দর বাউল গান গাইতে গাইতে যাচ্ছিল। ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল জার্নি, অর্থাৎ ইহা একটা ভোলা যায় না এমন একটা যাত্রা ছিল, ঠিক আছে। এবার এখান থেকে নাউন, প্রপার নাউন, প্রোনাউন, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ আমরা আলাদা আলাদা ঘরে বসাবো। তাহলে প্রপার নাউনে বসিয়েছি, দেখো আমরা 5টি বসিয়েছি, বৃষ্টি,
টুপাই, বীরভূম, অরূপ এবং শান্তিনিকেতন এক্সপ্রেস। এগুলো যে কোনো নামগুলো তো প্রপার নাউন হয়, তাই প্রপার নাউনের মধ্যে এই পাঁচটা লিখেছি। প্রোনাউনে লিখেছি কি দেখো, নাউনের পরিবর্তে যেগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলো প্রোনাউন। দেয়ার, হিস, দে আর ইট। দেয়ার, হিস, দে, ইট, চারটি। আর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভে আমরা ব্যবহার করেছি তিনটে, সেগুলো হচ্ছে ক্লোজ, বিউটিফুল, আনফরগেটেবল। ঠিক আছে। অ্যাক্টিভিটি 7-এর বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। অর্থাৎ এই ব্ল্যাঙ্কসগুলো, ফাঁকা ঘরগুলো আমাদের প্রিপোজিশন গিয়ে পূর্ণ করতে হবে। তো দেখো কী কী রয়েছে, আমরা উত্তরগুলো করছি। দেখো অ্যান্সার বলছে এ দাগে এ, আই প্লেস দ্য ভেস ড্যাশ দ্য টেবিল। তাহলে অন দ্য টেবিল, আমি টেবিলের উপরে ফুলদানিটা রাখলাম বা ফুলদানিটা রাখলাম। বি, আই স্যাট, আমি বসেছিলাম ড্যাশ মাই ডেস্ক টু দ্য ওয়ার্ক, কাজের জন্যে আমি আমার ডেস্কে বসেছিলাম। তাহলে অ্যাট মাই ডেস্ক। সি, দ্য ক্যাট র্যান, বিড়ালটি দৌড়েছিল ড্যাশ দ্য রোড, ইন দ্য রোড, রাস্তায়। ডি, দ্য রিভার ফ্লোস, নদীটি বয়ে চলেছে ড্যাশ দ্য ব্রিজ, তাহলে ব্রিজের নিচে দিয়ে, তাহলে আন্ডার দ্য ব্রিজ, আন্ডার হয়ে যাবে। অ্যাক্টিভিটি 8-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে এ দেখো, হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল মার্চেন্ট। আমরা এটা টেক্সট থেকেই নিয়েছি, মার্চেন্ট হবে, সে ছিল একজন ধনী এবং আদর্শ ব্যবসায়ী। বি দাগ, আই ওয়াজ ড্যাশ টু নো দ্য সিক্রেট। আই ওয়াজ কিউরিয়াস টু নো দ্য সিক্রেট, অর্থাৎ গোপনটা জানতে আমি কী ছিলাম, আমি সন্দেহমনা ছিলাম। সি, নেভার ড্যাশ এ হেল্পফুল ফ্রেন্ড। তাহলে নেভার কখনোই, এখানে ফরগেট হবে, একটি সাহায্যপূর্ণ বা সাহায্য করেন এমন বন্ধুকে ভুলো না, তাহলে ফরগেট হয়ে গেল। সি, দিতে বলেছে মাই ফ্রেন্ড হ্যাজ ড্যাশ টু মিট মি টুডে। তাহলে আমার বন্ধু কি করেছে, আজকে মিলবে বা সাক্ষাৎ করবে, তার জন্য কি প্রমিস করেছে, প্রমিস। তাহলে মাই ফ্রেন্ড হ্যাজ প্রমিস টু মিট মি টুডে। অ্যাক্টিভিটি 8-এর বি, সলভ দ্য গিভেন ক্রসওয়ার্ড পাজল অ্যাজ ইনস্ট্রাক্টেড। তাহলে নির্দেশ অনুযায়ী আমাদের এই নিচের যে শব্দ ছকটা রয়েছে সেই পাজেলগুলো আমাদের মিলাতে হবে। আর অ্যাক্টিভিটি 8-এর বি, ঠিক আছে, যে অ্যাক্রস মানে পাশাপাশি এবং আপ অ্যান্ড ডাউন হিসেবে, ডাউন হিসেবে নিচে নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে। অ্যাক্রসে রয়েছে 1 দাগে টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস, আমরা সেগুলো বসিয়ে দিচ্ছি। 3 দাগে রয়েছে রিজিয়ান, 4 দাগে সে, 5 দাগে 365 ডেজ, 365 দিন। আর ডাউনে রয়েছে রয়েছে ভেহিকেল ড্রন বাই কাউস অর হর্সেস, 2 দাগে রয়েছে অপোজিট অফ লেট। এইগুলো দিয়ে দেখো শূন্যস্থানটা পূরণ করছি আমরা, মানে ক্রসওয়ার্ড পাজেলটা পূরণ করছি। অ্যাক্টিভিটি 9-এর রাইট 5 সেন্টেন্স, 5টা বাক্য লেখো অন এনি মেমোরেবল ইনসিডেন্টস ইন ইউর লাইফ। তোমার জীবনের যে কোনো স্মরণীয় ঘটনা সম্পর্কে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এবং নিচের আভাস বা ইঙ্গিতগুলো নিতে পারো। দ্য ইনসিডেন্ট, ইউর ফিলিংস অর্থাৎ তোমার অভিজ্ঞতা, হোয়াই ইট ইজ মেমোরেবল টু ইউ, কেন এটা তোমার কাছে মেমোরেবল। দেখো মেমোরেবল ইনসিডেন্ট অফ মাই লাইফ বলে একটা হেডিং দেওয়া হয়েছে। এবার লেখা হচ্ছে অন এ কোল্ড ডে, একটা শীতের দিন, আই স অ্যান ওল্ড ম্যান অন দ্য সাইড ওয়াক সাম ডিস্টেন্স ফ্রম মাই হাউস। অর্থাৎ আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটা বৃদ্ধ মানুষকে আমি দেখেছিলাম। দ্য ওল্ড ম্যান ওয়াজ শেভারিং উইথ কোল্ড, তাহলে বৃদ্ধ মানুষটি ঠান্ডায় কাঁপছিল। আই ওয়াজ ভেরি স্যাড টু সি হিজ কন্ডিশন, তার অবস্থা দেখে আমি খুবই দুঃখিত অনুভব করেছিলাম। আই গেভ হিম কমফোর্টেবল উলেন ক্লথস, আমি তাকে দিয়েছিলাম একটা আরামপ্রদ বা কমফোর্টেবল অর্থাৎ আরামদায়ক একটা উলের বস্ত্র। আই ওয়াজ ভেরি হ্যাপি টু ডু সো, আমি এটা করে খুবই আনন্দ পেয়েছিলাম। অ্যাক্টিভিটি 9-এর বি বলছে সাপোজ ইউ হ্যাভ মেড এ প্রমিস টু ইউর প্যারেন্টস। তুমি তোমার মা বাবাকে একটা প্রমিস করেছো বা কথা রেখে দিয়েছো। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য প্রমিস, তোমার প্রমিস বা এই কথা রাখা সম্পর্কে 5টি বাক্য লেখো। হ্যাভ মেড অ্যান্ড হাউ ইউ হ্যাভ ফুলফিলড ইট, এবং তুমি সেভাবে কীভাবে এটা করবে এবং কীভাবে এটা পূরণ করবে সেটা নিয়ে 5টি বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো তুমি ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো। দ্য প্রমিস, হোয়াই ইট ওয়াজ মেড এবং হাউ ইউ কেপ্ট ইট। তো দেখো আই প্রমিসড মাই প্যারেন্টস, আমি আমার মা বাবাকে কথা দিয়েছি দ্যাট যে আই উড ফুলফিল দেয়ার ড্রিমস, আমি তাদের স্বপ্ন পূরণ করব। দে ওয়ান্টেড টু সি মি, তারা আমাকে দেখতে চায় বি ফার্স্ট ইন দ্য ক্লাস, শ্রেণীতে প্রথম হওয়া।
আই সেইড দ্যাট, আমি তাদের বলেছি, আই উড স্টাডি ওয়েল, আমি ভালো করে পড়াশোনা করব, অ্যান্ড আই উড গেট গুড রেজাল্টস ইন দ্য এক্সাম, এবং আমি পরীক্ষায় ভালো ফলো করব। আই ফলোড দ্য টিচার্স ইনস্ট্রাকশন প্রপারলি, আমি আমার শিক্ষক মহাশয়দের গাইড মানে ইনস্ট্রাকশান অর্থাৎ তথ্য বা সূচনা বা কথা নিয়মাবলী আমি সঠিকভাবে পালন করব, অনুসরণ করব। দিস ইয়ার আই স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, এই বছরে আমি ক্লাসের মধ্যে কী হয়েছিলাম, ফার্স্ট মানে প্রথম হয়েছিলাম। তো সমস্ত অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল। তোমরা বুঝলে না বুঝলে কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং প্র্যাকটিস করতে থাকো ভালো রেজাল্টের জন্য।